বরগুনা সদর উপজেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এছাড়াও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই ৪ জনই আসলে ডেঙ্গু উপসর্গ নিয়ে মারা গিয়েছেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে সিভিল সার্জন মহোদয় আছেন বরগুনার, তিনি আমাদেরকে জানিয়েছেন। বরগুনার এই মুহূর্তে আমি আছি বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এখানে আজকের ২৪ ঘন্টায় ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এছাড়া আপনাদেরকে যদি বলি, বরগুনায় এই ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পরেই গত জুন মাস থেকে কিন্তু বরগুনা ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তখন স্বাস্থ্য বিভাগ থেকে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয় এবং তারপর থেকেই কিন্তু বরগুনার এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সারা দেশে আসলে আলোড়ন সৃষ্টি হয় এবং বরগুনায় যে ডেঙ্গু আক্রান্ত রোগী তখন প্রতিদিনই বরগুনার সদর হাসপাতাল সহ বরগুনার বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রতিদিন গড়ে আমরা দেখেছি ১ থেকে ১৫০ রোগীর মতো আক্রান্ত হয়ে ভর্তি হতে। এছাড়াও আমরা তখন বিভিন্ন যে বরগুনা ১২২টি বেসরকারি হাসপাতাল আছে, সেগুলোর তথ্য আমরা দেখেছি যে সেই তথ্যে আর হাসপাতালের তথ্য কিন্তু আরো অনেক বেশি ছিল আক্রান্তের দিক থেকে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বরগুনায় এই এবছর ৫১ জনের মৃত্যুর স্বাস্থ্য বিভাগ থেকে আমরা জেনেছি, যার মধ্যে বরগুনার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল পর্যন্ত মারা গিয়েছিলেন ৯ জন। এছাড়া আজকের তথ্য এখন পর্যন্ত আপডেট হয়নি দেখে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ এটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা বরগুনার যিনি সিভিল সার্জন আছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বিকেলের দিকে ৩ জন রোগী আসলে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হন। এর মধ্যে একজন আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েই ভর্তি হয়েছিলেন। তাদের সকলেই মুমূর্ষু অবস্থায় থাকায় এবং তাদেরকে পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু এর প্রতিমধ্যেই একজনকে নেয়ার পথে আসলে প্রতিমধ্যে একজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে রেফার করা অবস্থায় আসলে মারা যান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই মৃত্যু ৩ জনের মধ্যে ২ জনের উপসর্গ ডেঙ্গুর উপসর্গ ছিল, আর একজনের উপসর্গ সম্পর্কে তারা এখনো অবগত নন। তবে তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছি, তাদের পরিবার আমাদেরকে জানিয়েছেন তিনিও আসলে ডেঙ্গুর উপসর্গ নিয়ে এই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। আমি যদি আপনাদেরকে মৃত যে ৩ জন আছেন তাদের নাম বলি, তারা হচ্ছেন পাথরঘাটা উপজেলার আমরাতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান এবং কাকচিরা ইউনিয়নের হরিদ্রা বাড়ি নামক এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা, যার বয়স ৪৫ বছর। এছাড়া পাথরঘাটা সদর ইউনিয়নের রোহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নূরজাহান বেগম। এছাড়া আরেকটি বিষয় আমরা জেনেছি, পাথরঘাটার কয়েকটি ক্লিনিক থেকে আমরা জেনেছি যে একজন শুক্লা ঢালি নামে এক ১৩ বছরের কিশোরী, তিনিও ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল যাওয়ার পথে তারও মৃত্যু হয়। এ নিয়ে আসলে পাথরঘাটায় কিন্তু ৪ জনের মৃত্যু হয়েছে গতকাল। আর ২৪ ঘন্টার যদি আমি আপনাদেরকে রিপোর্ট জানাই, সেক্ষেত্রে বরগুনার সদর হাসপাতালে ২৪ ঘন্টার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি আছেন। পাবনা উপজেলায় আছেন ৫ জন, তালতলী উপজেলায় আছেন ১ জন এবং পাথরঘাটা গতকাল ৯ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন। এছাড়াও বরগুনার সকল হাসপাতাল মিলে এই আজকের পর্যন্ত ১৩৫ জন এই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আছেন। আমরা আসলে কথা বলেছি বরগুনার যে সিভিল সার্জন আছে তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই তারা যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। তারপরও এখন যে ডেঙ্গুর যে বর্তমান পরিস্থিতি, এটি সদর উপজেলা ছাপিয়ে কিন্তু ইউনিয়ন পর্যায়ে গুলো চলে গেছে। সেক্ষেত্রে তাদের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট রয়েছে এবং পরীক্ষার যে যন্ত্রপাতি আছে সেগুলো তারা সংকট রয়েছে বলে তিনি আমাদেরকে বলেছেন। আমরা বরগুনা সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তাদের সক্ষমতা রয়েছে। তারপরও তারা একটি বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে যে ডেঙ্গু রোগী যেহেতু আবারও বাড়ছে, এক্ষেত্রে
এই পরিস্থিতি তাদের আবারও আগের মতো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ খবর।